প্রিয় ভক্তবৃন্দ, কৃষ্ণা টক্স বাংলাতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আশা করি শ্রী শ্রী রাধা কৃষ্ণের অসীম কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 9 নং শ্লোক অবলম্বনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকের আলোচনার শিরোনাম, দুর্যোধনের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। শিরোনামটি শুনে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, একজন মানুষের জন্য কেউ কি সত্যিই নিজের প্রাণ দিতে প্রস্তুত থাকতে পারে? দুর্যোধন তো ধর্মের পথে ছিলেন না, তাহলে তার পক্ষে এমন অসংখ্য বীর যোদ্ধা কেন জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন? এটি কি শুধুই দুর্যোধনের অহংকারের কথা, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো সত্য? বন্ধুগণ, আজকের শ্লোকটি আমাদের সামনে শুধু মহাভারতের যুদ্ধের একটি দৃশ্য তুলে ধরে না, এটি মানুষের আনুগত্য, নেতৃত্ব, আত্মবিশ্বাস এবং মানসিকতার এক অসাধারণ চিত্রও তুলে ধরে। তাই আজকের আলোচনা মনোযোগ দিয়ে শুনলে আমরা শুধু ইতিহাসই জানব না, জীবনের জন্য মূল্যবান শিক্ষা লাভ করতে পারব। চলুন প্রথমে আমরা শ্রবণ করি শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 9 নং শ্লোক। অন্যে চ বহব সুরা মদর্থে ত্যক্তজীবিতা নানাশস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। বাংলার অর্থ, এছাড়াও আমার পক্ষে আরও বহু বীর যোদ্ধা রয়েছেন, যারা আমার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। তারা নানা ধরনের অস্ত্রে সজ্জিত এবং প্রত্যেকেই যুদ্ধবিদ্যায় অত্যন্ত পারদর্শী। ভক্তবৃন্দ, এই শ্লোকটি উচ্চারণ করছেন দুর্যোধন। তিনি দ্রোণাচার্যের সামনে নিজের সেনাবাহিনীর শক্তি তুলে ধরছেন। এর আগের শ্লোকগুলোতে তিনি তার প্রধান প্রধান মহারথীদের নাম উল্লেখ করেছেন, আর এখন তিনি বলছেন, শুধু এই কয়েকজন নন, আমার পক্ষে আরও অসংখ্য বীর যোদ্ধা রয়েছেন, যারা আমার জন্য প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত। এখানে একটি বিষয় আমাদের গভীরভাবে লক্ষ্য করা উচিত। দুর্যোধন বলেননি তারা নিজেদের জন্য যুদ্ধ করবে, তিনি বলেছেন আমার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। এই একটি বাক্যই তার আত্মবিশ্বাসের পরিচয় দেয়। এখানে একটি বিষয় আমাদের গভীরভাবে লক্ষ্য করা উচিত। দুর্যোধন বলেননি তারা নিজেদের জন্য যুদ্ধ করবে, তিনি বলেছেন আমার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। এই একটি বাক্যই আমাদের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগিয়ে তোলে। সত্যিই কি সবাই দুর্যোধনের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিলেন, নাকি যুদ্ধের শুরুতেই নিজের সেনাবাহিনীর মনোবল বাড়ানোর জন্য দুর্যোধন এমন আত্মবিশ্বাসী ভাষা ব্যবহার করেছিলেন? এই প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে আজকের শ্লোকের গভীর অর্থের মধ্যে। চলুন এবার সেই বিষয়টি বিস্তারিতভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। ভক্তবৃন্দ, এবার আমরা এই শ্লোকের মূল বক্তব্যের গভীরে প্রবেশ করি। দুর্যোধন বলছেন, অন্যে চ বহব সুরা মদর্থে ত্যক্তজীবিতা, অর্থাৎ আমার পক্ষে আরও অনেক বীর যোদ্ধা আছেন, যারা আমার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। এখানে প্রথমেই একটি বিষয় লক্ষণীয়, দুর্যোধন কিন্তু কোনো নির্দিষ্ট যোদ্ধার নাম উল্লেখ করছেন না, কারণ এর আগের শ্লোকগুলোতে তিনি প্রধান প্রধান মহারথীদের পরিচয় দিয়েছেন। এখন তিনি বলতে চাইছেন, শুধু এই কয়েকজন নন, আমার পুরো সেনাবাহিনীতেই অসংখ্য সাহসী ও দক্ষ যোদ্ধা রয়েছে। এখানে আরেকটি দিক আমাদের ভাবতে হবে, দুর্যোধন এই কথা কাকে বলছেন? তিনি বলছেন তার গুরু দ্রোণাচার্যকে। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে সেনাপতির মনে দৃঢ়তা ও আত্মবিশ্বাস সৃষ্টি করাও একজন রাজার গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই তার এই কথাগুলো শুধু তথ্য নয়, বরং সেনাবাহিনীর মনোবল দৃঢ় করার একটি বক্তব্যও বটে। এরপর তিনি বলেন, নানা শস্ত্র প্রহরণা, অর্থাৎ তারা নানা প্রকার অস্ত্রে সজ্জিত। কেউ ধনুর্বিদ্যায় পারদর্শী, কেউ গদাযুদ্ধে, কেউ তরবারিতে, আবার কেউ বর্ষা ও অন্যান্য অস্ত্র ব্যবহারে দক্ষ। অর্থাৎ কৌরব সেনাবাহিনী ছিল বিভিন্ন ধরনের যুদ্ধকৌশলে প্রশিক্ষিত এক বিশাল বাহিনী। এরপর তিনি আরও বলেন, সর্বে যুদ্ধ বিশারদা, অর্থাৎ তারা সবাই যুদ্ধবিদ্যায় অভিজ্ঞ ও পারদর্শী। এই কথার মাধ্যমে দুর্যোধন বোঝাতে চাইছেন যে তার সেনাবাহিনীতে শুধু সংখ্যার আধিক্য নয়, দক্ষতারও কোনো অভাব নেই। কিন্তু ভক্তবৃন্দ, এখানেই গীতা আমাদের একটি সূক্ষ্ম বিষয় ভাবতে শেখায়। মানুষ অনেক সময় নিজের শক্তির উপর এতটাই ভরসা করে যে মনে করে বাহ্যিক সামর্থ্যই তাকে জয় এনে দেবে। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে, কেবল শক্তি বা অস্ত্রই শেষ কথা নয়,
শক্তির সঙ্গে প্রয়োজন সঠিক উদ্দেশ্য, ন্যায় এবং ধর্মের ভিত্তি। দুর্যোধনের এই বক্তব্যে আমরা তার দৃঢ় আত্মবিশ্বাস দেখতে পাই। কিন্তু এই আত্মবিশ্বাসের পেছনে যে বাস্তবতা লুকিয়ে ছিল, তা যুদ্ধের অগ্রগতির সঙ্গে ধীরে ধীরে প্রকাশ পাবে। আর গীতার পরবর্তী শ্লোকগুলো সেই ঘটনাক্রমই আমাদের সামনে তুলে ধরবে। চলুন এবার আমরা এই শ্লোক থেকে আমাদের জীবনের জন্য কি শিক্ষা গ্রহণ করা যায়, সেই বিষয়ে আলোচনা করি। দুর্যোধনের এই বক্তব্য কেবল তার সেনাবাহিনীর পরিচয় নয়, বরং তার মানসিক অবস্থারও একটি প্রতিচ্ছবি। তিনি বারবার তার সেনাবাহিনীর শক্তি, বীরত্ব এবং যুদ্ধদক্ষতার কথা উল্লেখ করছেন। এর মাধ্যমে তিনি একদিকে যেমন দ্রোণাচার্যের সামনে নিজের পক্ষের শক্তি তুলে ধরছেন, অন্যদিকে নিজের মনকেও যেন দৃঢ় রাখার চেষ্টা করছেন। কারণ কুরুক্ষেত্রের সেই মুহূর্তে যুদ্ধ শুরু হওয়ার আগে দুই পক্ষই জানত, এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি ছিল ধর্ম ও অধর্মের সংঘর্ষ, যেখানে সামান্য ভুলও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আর তাই দুর্যোধনের এই কথাগুলো শুধু একটি ঘোষণা নয়, বরং একজন রাজার মানসিক প্রস্তুতিরও প্রকাশ। এখানে আমাদের আরেকটি বিষয় লক্ষ্য করা উচিত। দুর্যোধন তার সেনাবাহিনীর বীরদের সম্পর্কে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, মদর্থে ত্যক্তজীবিতা, অর্থাৎ আমার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। কিন্তু মহাভারতের পরবর্তী ঘটনাগুলো আমাদের শেখায়, শুধু মানুষের উপর ভরসা করলেই চলবে না। মানুষ যতই শক্তিশালী হোক, যতই দক্ষ হোক, যুদ্ধের ফল শেষ পর্যন্ত নির্ধারিত হয় বৃহত্তর সত্য ও ধর্মের দ্বারা। এই কারণেই গীতার শুরু থেকেই আমরা দেখতে পাই, বাহ্যিক শক্তির পাশাপাশি অন্তরের অবস্থানও কতটা গুরুত্বপূর্ণ। আর এই শ্লোকটি আমাদের একটি গভীর শিক্ষা দেয়। জীবনে আমরা অনেক সময় নিজের ক্ষমতা, পরিচিত মানুষ বা সম্পদের উপর এতটাই নির্ভর করি যে নৈতিকতার প্রশ্নটি পিছিয়ে যায়। কিন্তু শ্রীমদ্ভগবদ্গীতা বারবার আমাদের স্মরণ করিয়ে দেয়, সত্য, ধর্ম এবং ঈশ্বরের আশ্রয় ছাড়া কোনো শক্তি স্থায়ী নয়। দুর্যোধনের আত্মবিশ্বাস আমাদের একটি শিক্ষা দেয়, আবার তার ভবিষ্যৎ পরিণতি আমাদের আরেকটি শিক্ষা দেয়। আত্মবিশ্বাস অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই আত্মবিশ্বাস যেন সত্য ও ধর্মের ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। অন্যথায় আত্মবিশ্বাস ধীরে ধীরে অহংকারে পরিণত হয়, আর অহংকার মানুষকে সঠিক সিদ্ধান্ত থেকে দূরে সরিয়ে দেয়। ভক্তবৃন্দ, তাই আজকের শ্লোকটি পড়ার সময় আমাদের শুধু দুর্যোধনের কথাই শোনা উচিত নয়, নিজের জীবনকেও একবার বিচার করা উচিত। আমাদের আত্মবিশ্বাস কি সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, নাকি শুধু বাহ্যিক শক্তির উপর? এই প্রশ্নের উত্তরই আমাদের ব্যক্তিগত জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে। এইভাবেই শ্রীমদ্ভগবদ্গীতার প্রতিটি শ্লোক কেবল মহাভারতের ইতিহাস নয়, আমাদের প্রতিদিনের জীবনযাত্রারও এক একটি পথপ্রদর্শক। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং প্রতিদিন রাত ৮টায় শ্রীমদ্ভগবদ্গীতার ধারাবাহিক আলোচনা শুনতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ১০ নং শ্লোক নিয়ে আলোচনা করব। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। হরে কৃষ্ণ।